সিমটম অফ ডিপ্রেশন, বিষণ্ণতার লক্ষণগুলো কী? বিষণ্ণতার বিভিন্ন রকমের লক্ষ্য দেখা যায় এবং আমরা ডিএসএম বা ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অনুযায়ী আমরা কিন্তু ডিপ্রেশনকে আইডেন্টিফাই করার চেষ্টা করি কারো ভিতরে ডিপ্রেশনের লক্ষণগুলো আছে কিনা। অনেক ক্ষেত্রে যারা সাইকাট্রিস্ট আছেন তারা আইসিডি 10 বা 11 কিন্তু ব্যবহার করেন। আবার ডিপ্রেশনের ক্ষেত্রে বিভিন্ন রকমের স্কেল আছে, তার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে কারো ভিতরে হচ্ছে যে বিষণ্ণতা আছে কিনা, কতটুকু আছে। এখন ডিপ্রেশনের ক্ষেত্রে আমি এখন যেটা বলবো DSM-5 অর্থাৎ ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল, এখানে বলা হয়েছে যে যখন ডিপ্রেশনের কথা বলবো ওই ব্যক্তির কিছু লক্ষণ থাকবে। 1 নম্বরে ওই ব্যক্তি অতিরিক্ত পরিমাণ ডিপ্রেসড মোডে থাকবে, হয়তোবা দিনের বেশিরভাগ সময় সে ডিপ্রেসড মোডে থাকবে অর্থাৎ মন খারাপের অবস্থা থাকবে। 2 নম্বরে হয়তো সে অতিরিক্ত পরিমাণে খাওয়া দাওয়া করবে অথবা কম খাওয়া দাওয়া করবে। এরপর সে যেহেতু বেশি খাওয়া দাওয়া করে সেহেতু তার ওজন অনেক বেশি বেড়ে যাবে অথবা ওজন অনেক কমে যাবে যদি কম খাওয়া দাওয়া করে। ঘুমের ক্ষেত্রে বলা হয়েছে সে অতিরিক্ত পরিমাণে ঘুমাবে অথবা একদম ঘুম তার থাকবে না। এরপর যেটা বলা হয়েছে যে সে যখন এই ধরনের অ্যাক্টিভিটির ভিতর দিয়ে চলবে তখন তার ওয়েট অনেক বেশি বেড়ে যাবে অথবা ওয়েট অনেক কমে যাবে। একটা সময় দেখা যাবে তার ভিতরে হয়তো অনেক বেশি গিল্টি ফিলিং হবে, তার ভিতরে বিভিন্ন রকমের এই পৃথিবীতে বেঁচে থেকে লাভ কি, পৃথিবীতে বেঁচে থাকবো না, এই ধরনের কথাগুলো তার ভিতর থেকে আপনারা অনেকে শুনতে পারেন, জানতে পারেন। সো ডিপ্রেশনের ক্ষেত্রে সুইসাইডাল টেন্ডেন্সি বা অ্যাটেম্পটগুলো থেকে থাকে। এই কয়েকটা লক্ষণ কারো ভিতরে যদি 2 বা 3 সপ্তাহ পরিমাণ থাকে তাহলে বুঝতে হবে তার ভিতরে ডিপ্রেশনের যে লক্ষণগুলো বাসা বেঁধেছে। সেক্ষেত্রে তার সাইকিয়াট্রিক যে ট্রিটমেন্ট এবং কাউন্সেলিং দুটি দরকার হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা ডিপ্রেশন নিয়ে আরও কথা বলছি।